হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। অনেকদিন বাদে একটা ব্লগ করছি, বড় ব্লগ। হ্যাঁ, এখন খুব একটা সময় হয়ে ওঠে না করার, কেন কিনা আস্তে আস্তে খুব সময়টা সামনে চলে আসছে আর খুব মিসি লাগছে আমাকে। প্লিজ আমার লুকসের উপর যেও না, কেন কিনা জাস্ট ঘুম থেকে উঠলাম। তো আজকে একটা খুব ভালো দিন, খুব ভালো দিন বলতে আজকে আমার 9 মাসের স্বাদ, যেটা শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা দেয় সেটা দিচ্ছে। খুবই ঘরোয়াভাবে করা হচ্ছে এত গরমের মধ্যে। আমি বলেছি বেশি লোকজন নিয়ে, বেশি খুব বড়সড় আয়োজন করে করার ব্যাপার নেই, কেন কিনা আমার অলরেডি বড় করে 7 মাসে হয়ে গেছে করা, মানে যেটা মোটামুটি একটা লোকজন খাওয়ানো বা বেশ কিছু ভালো মোটামুটি বড় করেই হয়েছে। তো সেই কারণে এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, নিচে কিছু না, যা হচ্ছে সব তিনতলায়, মানে আমাদের ওপরের তিনতলায় যে রান্নাঘরে আজকে সব রান্না বান্না হবে। মাই করছে, মা আছে, রান্নার দিদি আছে, কাকি আছে, সবাই আছে। আমার বাড়ি থেকে আমার মারাও আসবে। জাস্ট খুব ছোট্ট সামান্য আয়োজন করে বাড়ির জাস্ট কয়েকটা লোক নিয়ে করা হচ্ছে। তো কীভাবে ছোটোখাটোভাবে দিনটাকে সেলিব্রেট করি, আমার কাছে ভীষণ স্পেশাল সেগুলো। ঠিক আছে, ছোট্ট ছোট্ট এই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ স্পেশালস। হয়তো সেইভাবে আর কোনো রকমভাবে আর কোনো দিনও ফিরে আসবে না, গড নোজ। যাই হোক, তো চলো তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হয়ে ওপরে যাবো, কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে সারাটা দিন কিন্তু আমার সাথে থেকো। এবার একটু আগে তোমাদের সাথে কথা হলো, ভাবলাম যে স্নান টান করে মানে স্নান করার আগেই ওপরে যাবো। ঘুম থেকে উঠেই তা বললাম না, স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে ওপরে যাই। জাস্ট এখনই স্নান করে বেরোলাম। স্নান করে বেরিয়ে মারা সব ওপরে অলরেডি টিফিনে হয়ে গেছে, কন্টিনিউয়াস ফোন করছে যে কতক্ষণে ওপরে যাব। আর আমার বড় সারাদিন হেভি সার্ভিস দিচ্ছে, যদিও আজকে ওর অফিস আছে, বললাম যে খুব সামান্যভাবে করা বলেই ওর অফিস আজকে ছুটি নেয়নি, বেকার। তো এখন আমি ওপরে যাব, ওপরে গিয়ে একটু ফার্স্ট ব্রেকফাস্ট করব, দেন হচ্ছে কী কী আছে দেখি। মাকে বললাম একটু হাতে হাতে করে দিই, তো রান্নার দিদি আছে, মা আছে, কাকি আছে, হয়ে যাবে। তো দেখো জাস্ট আমি ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে, এখন হচ্ছে জাস্ট ওপরে যাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী করি। চলো তার সাথে সাথে কিন্তু তোমাদের সাথে ছোট্ট আমার এই বেবি বামটাও শেয়ার করি। আর আমার যে 7 মাসের স্বাদটা হয়েছিল সেটার একটা ফুল ভিডিও, শর্ট ভিডিও সবটাই আসবে। ওটা একটু বেশি বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ছোট্ট একটা ক্লাব বুক করে, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখো এরপরে কী কী হয়। এখন কিন্তু ওপরে গিয়ে ব্রেকফাস্টের জায়গায় আমি আর সোনা, মানে আমার কুর্তাতো ননদ মিলে পটল ভাজা দিয়ে ভাত নিয়ে বসেছি খেতে। আমরা এখন খুব খিদে পেয়েছে, আমরা এখন উপরে এসে পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। ওপর থেকে চলে, হাসিস না, হাসছিস কেন? ওপর থেকে চলে এসে ওপরে রান্নাবান্না কমপ্লিট, যেরম হয় বাঙালির। অনেক দেরি হয়ে গেছে, সবাই বসে রয়েছে, আমায় না দিলে তো খেতে পারবে না, নিয়মের তো কোনো মা বাপ নেই। যাই হোক, তো আমি এখন খাবো। এই জাস্ট একটা প্লেন তাঁতের শাড়ি পরে নিলাম, মনে হচ্ছিলো নাইটিটা পরেই খেয়ে নিই, কিন্তু কিছু করার নেই। কাকি ফোন করছে। তো চলো মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট ময়শ্চারাইজার, কাজল আর লিপস্টিক, আর কিচ্ছু না। হ্যালো, তো চলো হয়ে গেছে। ওপরে গিয়ে কিরমভাবে কি খাচ্ছি তোমাদের সাথে ছোটো ক্লিপ শেয়ার করবো। কেন এরকম করছিস? ভালো হবে না। তো আমাদের কিন্তু এখন লাঞ্চ হয়ে গেল, অনেক 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 খাবার ছিল, আমরা খেলাম, সবাই খেলো।
তোমাদের সাথে ছোট্ট একটা ফুটেজ কিন্তু শেয়ার করেছি কী কী খাবার ছিল, অনেক রকমই খাবার ছিল, একদম খুবই শান্তিভাবে খেয়েছি। এখন কিন্তু আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে বাড়িতে, এখন গিয়ে অফিসে বসবো। দিদা দাদু মা ওরা এসেছিলো, দিদা দাদু চলে গেছে, আর এখানে ওপরে এখন গুছগাছ হচ্ছে, পরিষ্কার হচ্ছে। এখন নিচে যাবো। এখানে এত হাসি করছে, আমি হাসি তো পাচ্ছি, ভিডিও করতে পারছি না। আমার মা কদিন যাবত ব্রেন পুজো দিতে দিতে ব্রেন খারাপ হয়ে গেছে, আর ও হচ্ছে ওকে আমি প্রেগনেন্সি কয়েকদিন রেখেছি কাজে, ঠিক আছে, সব কাজ করে দেওয়ার জন্য, গুছিয়ে দেওয়ার জন্য। তাতে কি করি, ওকে এক আধা করে ভাত আমরা বেশি দিই, ঠিক আছে, সব ধরনের কাজও করে। এ হচ্ছে